যে সরকার পরিষদ গঠন করেছেন তার ভিতরে যে শিক্ষা সচিব আছেন, শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সাথে এই যে ইবতিদায়ী শিক্ষকদের বাজেট রচনার মধ্যে 728 কোটি টাকা লিপিবদ্ধ করেছেন, এর জন্য অভিনন্দন, ধন্যবাদ নিঃসন্দেহে। কিন্তু বাকি কাজগুলো যেন আমাদের সারা বাংলাদেশে যত ইবতিদায়ী শিক্ষকরা আছেন তালিকাভুক্ত বিভিন্নভাবে, সর্বশেষ যে তালিকাটা করেছিল আইআরএ দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের দিয়ে, সেখানে 8,956টি প্রতিষ্ঠান। অতএব আমাদের এই শিক্ষকদের কেউ যেন ভুকো না থাকে, সেদিকে মহামান্য শিক্ষা উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আপনি ভালোবাসা থেকে হোক, আপনার হৃদয়ে রক্তক্ষরণ থেকে হোক, আলেম ওলামাদেরকে নিয়ে কাজ করতে দেশে চেয়েছেন বিধায় আপনার দিলে আল্লাহ এই রহম পয়দা করে দেওয়ার কারণেই বাজেটে এই প্রস্তাবনাটা এসেছে। অতএব আল্লাহ যেন আপনাদের যারা এই কাজের সাথে সম্পৃক্ত, বেতন ভাতার সাথে যারা সম্পৃক্ত, আমাদের জাতীয়করণের ব্যাপারেও যেন আপনাদের অন্তরে আল্লাহ রহম ঢেলে যায় এবং এই অনুযায়ী কার্যক্রম করার জন্য যারা সম্পৃক্ত আছেন, যে যে মন্ত্রণালয়, যে যে দপ্তর, তাদের দিলেও আমি বলবো এই মজলিসে দাঁড়িয়ে যে আল্লাহ তাদের অন্তর্চক্ষু খুলে দিক, তাদের দিলে রহম ঢেলে দিক। তারা জানে যে একটা সাপই গর্জে উঠলে যখন তখন যে কোনো কিছুই ঘটে যাওয়া সম্ভব যদি আল্লাহর রহমত সেখানে থাকে। আর হাজারো নালায়েক, হাজারো মালায়েক লাফালাফি করলে কিছু হবে না। যদি ন্যায় আর নীতির সাথে কেউ দাবি দোয়া করে বসে আর সেখানে যদি আল্লাহ সুদৃষ্টি দিয়েই বসেন, সে আন্দোলন বাস্তবায়ন হয়, হবে, হচ্ছে। অতএব তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলার মানুষ। অতএব আপনারা অত্যন্ত আল্লাহ ভীতিকে মনে রেখে মুসলমানের দেশ, ইসলামিক দেশ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন শিক্ষক, ইবতিদায়ী শিক্ষক, আমরা প্রায় 40 বছর আমরা না খেয়ে নেই। রিজেকের মালিক আল্লাহ, কোনো না কোনো ভাবে আমরা খেয়ে পরে অত্যন্ত ভালো আছি। সাদা জামা, সাদা টুপি পরে আছি। অনেকের গায়ে এই এত ভালো পোশাক ওঠে না, কিন্তু এটা হলো আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। ঠিক এই জন্যই বলছি যে আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে যেটাই করছেন, এটার জন্য কোনো ফান বা আমাদের আশার আলো না হয়। আমাদের কোন স্বপ্ন দেখাবেন না, যে স্বপ্ন দেখাবেন সেটা যেন বাস্তব স্বপ্ন হয়। আমরা সেই দাবি রেখে আজকে এইখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ ওনাদের জয়যুক্ত করুন, ওনাদের সুদৃঢ় মনোবাসনা আমাদের কাজ করার জন্য ওনাদের লিখনি যেন বাস্তবায়ন হয়। যেখানে সাংবাদিক ভাইয়েরা এসেছেন, তারা যেন আমাদের এই কথাটা অত্যন্ত দিল লাগায় সুস্থ সুন্দরভাবে প্রকাশ করেন। সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।